আল্লাহকে দেখিনি, তাই বিশ্বাস করি না। এই কথাটা শুনছো তো? অনেকেই বলে, চোখে না দেখলে বিশ্বাস করি না। আচ্ছা, একটা প্রশ্ন করি। তুমি কি বাতাস দেখেছ? না। কিন্তু তুমি বিশ্বাস করো বাতাস আছে। কারণ তুমি তার প্রভাব টের পাও। তুমি বাতাসের ঠান্ডা অনুভব করো। গাছের পাতায় তার নাচন দেখো। ঠিক একইভাবে তুমি আল্লাহকে দেখোনি, কিন্তু তার সৃষ্টি দেখেছ। সূর্য, চাঁদ, পাহাড়, গাছ, তোমার নিজের দেহ, এসব কিছুর এমন নিখুঁত ডিজাইন, এমন ভারসাম্য, এগুলো কি নিজেই নিজেই তৈরি হলো? একটা ঘড়ি যদি টেবিলে পড়ে থাকে, তুমি কি বলবে ঘড়িটা হঠাৎ করে নিজে নিজে থেকে তৈরি হয়ে গেছে? না, তুমি বলবে কেউ বানিয়েছে। তাহলে এই বিশাল নিখুঁত জগৎ, এটা কি নিজে থেকে তৈরি হয়েছে? কোরআন আল্লাহ বলেন, তুমি কি ভাবো আমি তোমাদেরকে বৃথা সৃষ্টি করেছি? দেখো, বিশ্বাস মানে শুধু দেখা নয়। বিশ্বাস মানে চিন্তা করা, যুক্তি দিয়ে বোঝা। যারা ভাবে, যারা প্রশ্ন করে, কোরআন তাদের জন্য। তুমি ভাবো, প্রশ্ন করো, সত্য খোঁজো। ইসলাম যুক্তির বিরুদ্ধে নয়, ইসলাম সবচেয়ে বেশি যুক্তির পক্ষে। শেষ কথাটা শোনো, যে চোখে তুমি আল্লাহকে দেখতে চাও, সে চোখ দিয়ে নিজের আত্মাকেও দেখতে পারো না। কিন্তু তুমি জানো আত্মা আছে, ঠিক তেমনই আল্লাহ আছেন। তার অস্তিত্ব চারপাশে ছড়িয়ে আছে।